আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করছি ভালো আছেন এবং আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি আমার একটা পার্সোনাল জিনিস শেয়ার করবো আজকে আপনাদের সবার সাথে। এটাকে আমার একটা ডায়েরি, এই ডায়েরিটা এখনো ইনকমপ্লিট, এখানে সব লেখা হয়নি কজ সম্পর্কটাই ইনকমপ্লিট ছিল। সো দেখি প্রথমে কি আছে এখানে। প্রথম লেখা, দিস ডায়েরি, নো, দ্য ডায়েরি ইজ ফর মাই বেস্ট ফ্রেন্ড বিএফএফ প্লাস মাই সিস্টার, আই লাভ ইউ। এখানে আমার একটা বেস্ট ফ্রেন্ড ছিল, ওর নামটা আমি ক্যাপশন করে দিচ্ছি। ওর নাম ছিল আশফি, নরিন আদ্রিন আশফি। আর এখানে আমি একটা কবিতা লিখেছি ওকে আর আমাকে নিয়ে। এই কবিতাটা অনেক হাস্যকর কবিতা, জানি সবাই শুনে হাসবেন বা কে কীভাবে নেবেন জানি না, আমি তো বলি। পাগলে কিনা করে আশফি শুধু রান্না করে, ছাগলে কিনা খায় নাজিফা শুধু পটে খায়। আয় হায় এরা কি, এরা তো ডিজিটাল পাগল, তো এরা কারা? দেয়ার কাপল। ও নাম কি? এন এ বলে সবাই পাগলা কাপল। সো আর এখানে একটা জিনিস আছে, ফ্রেন্ডশিপ ইজ দ্য গোল অফ লাইফ which everyone doesn't deserve. This is the fingerprint for BFF A plus and আশফিন আজিফা। এখানে আমাদের দুইজনের হাতের ছাপ নেওয়া হয়েছে, যেটা বলতে গ্লিটার পেন দিয়ে হাতে করে। এই বড় আঙ্গুলটা দেখতে পাচ্ছেন, এটা ওর, আর ছোট আঙ্গুলটা আমার। ওকে আমি বেস্ট ফ্রেন্ড কম ভাবতাম, আমার বড় বোন ভাবতাম। এই ভিডিওটা বানাতে গিয়ে আমি মনে হচ্ছে অনেক ইমোশনাল হয়ে যাব, বাট আমি ইমোশনাল হতে চাই না। আর অনেক কিছু আছে, সবই শেয়ার করবো আপনাদের সাথে। এইখানে আশফিকে নিয়ে আমি অনেক কিছু লিখেছি, মানে ওর আরেকটা ফ্রেন্ড ছিল অবনী, সো ওকে নিয়ে লিখতো আর আমি ওকে নিয়ে লিখতাম। সো যাই হোক, ডায়েরিটাতে অনেক হাসির কথা আছে। লেখা শুরু করেছিলাম 18/2/2023, এখন 2024, টাইম 9:32 PM। তখন থেকে লেখা শুরু করেছিলাম। আর এখানে আমরা হচ্ছে গিয়ে কোচিংয়ে গিয়ে পড়তে বসলে একজন এক এক কথা বলতো, মানে হচ্ছে গিয়ে আমাদের যে স্যার, গণেশ স্যার, সে বলতো এই দুইটা পড়েই না। দেন হচ্ছে গিয়ে আরও যে টিচাররা ছিল তারাও বলে এই দুইটা পড়ে না, সারাক্ষণ শুধু গল্প গুজব করতে থাকে। সো যাই হোক, অ্যান্ড এখানে ওর একটা ছবি এঁকেছিলাম আমি, সেটাও দেখাই। আমি ছবি আঁকতে পারি মানুষের ভালোই, এটা আমার একটা ভালো দিক না খারাপ দিক সেটাও জানি না। কি ব্যাপার, কোথায় আঁকছি বুঝতেছি না। এখানে কি সব কিছু লেখা আছে? এই যে ওর ছবি, ও হিজাব পরে। অ্যান্ড মাশাল্লাহ আমার বান্ধবী কিন্তু দেখতে খুবই সুন্দর, কেউ নজর দিবেন না যদি আমি মাস্ক পরায় রাখছি, সত্যি চেহারাটা দেখাচ্ছি না। এই যে ওর একটা ছবি এঁকেছিলাম, কামিজ পরা, উপর দিয়ে মাস্ক, হিজাব, ইনার ক্যাপ। ও সবসময় চোখে আইলাইনার করতো, এই অভ্যাসটা আমাকে করাই দিছে। এই যে দেখেন, আমিও চোখে সবসময় আইলাইনার দিয়ে রাখি, ওর এই অভ্যাসটা আমার হয়ে গেছে ওর সাথে থাকতে থাকতে। অ্যান্ড এইখানে ও আমাকে নিয়ে একটা কথা লিখেছিল, আমার যে অনেক বড় করে লিখছে। ওর আর আমার ইচ্ছে ছিল যে ইন ফিউচার যদি কখনো আমাদের বিয়ে হয়, তাহলে আমাদের যদি বাচ্চা কাচ্চা হয়, তাহলে তাদেরকে আমরা, যদি ওর ছেলে হয় আমার মেয়ে হয়, আমরা দুজন একসাথে বিয়ে দেব। এটাই আমাদের ইচ্ছে ছিল। এটা এখানে ও লিখেছে, বাট আমি লিখছি যে না, আমি ওর বাচ্চার সাথে আমার বিয়ে করাবো না। সো যাই হোক, এখানে অনেক ছোটোখাটো দুষ্টু মিষ্টি কথা আছে, আরও অনেক কিছু। দেন হচ্ছে গিয়ে আমার হাতের লেখা আমি নিজেও বুঝতেছি না এখানে এটা কীরকম হাতের লেখা লিখছি আমি। আপনারা দেখলে বলবেন যে এটা বকের ঠ্যাং কাকের ঠ্যাং। যাই হোক, নিজেও বুঝতে পারতেছি না আমি কি লিখছি না লিখছি। আমার এখানে বেশিরভাগ কথা হিন্দিতে লেখা, কজ ও হিন্দি বুঝতো না। এর জন্য আমি ওকে অনেক ডিসঅ্যাপয়েন্টেড করতাম যে তুই হিন্দি বুঝোস না, তুই কোনো মুভি দেখে কিছু বুঝিস না, তুই কোনো মজাই পাস না। হিন্দি যাই বুঝে না সে কোনো কিছু তো মজা পায় বলেন? আমার আম্মু হিন্দি বুঝে না, যে কেউ সামনে হিন্দি কথা বলে করে তাকায় থাকতে হয়। সো যাই হোক, আর এখানে হচ্ছে গিয়ে অবনীও লিখেছে একটা লাইন। দেন অবনী হচ্ছে গিয়ে আমাদের দুইজনের আরও একটা বেস্ট ফ্রেন্ড, মোট আমরা 3জন বেস্ট ফ্রেন্ড ছিলাম। বাট এখন পরিস্থিতি শিকার হয়ে একজন এক এক জায়গায় পড়াশোনার জন্য, ও টাঙ্গাইল চলে গিয়েছে, অবনী বাড্ডায় চলে গিয়েছে, আমি বনশ্রীতে আছি। তো মাঝে মধ্যে কথা হয় আর কি। আর মানে মাঝে মধ্যে কথা হয়, যেহেতু পড়াশোনার চাপ বেড়ে গিয়েছে, এক একজন এক এক জায়গায় গিয়ে নতুন ফ্রেন্ড পেয়েছে,
কপাল বোধহয় আমারই খারাপ, আমি নতুন ফ্রেন্ড পাইনি, অ্যাডজাস্ট করতে পারিনি হয়তো বা। সো বইয়ের লেখাগুলো আরেকদিন পড়ে শোনাবো সবাইকে, অনেকক্ষণ ধরে বক বক করে ফেলেছি। দেখা হবে আরেকটা লাইভে, আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই বাই।